আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আল্লাহর নামে শুরু করছি আজকের এই গল্প। মানব ইতিহাসে অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। যুদ্ধ, দুর্ভিক্ষ, মহামারী এসবের কারণে বহু সভ্যতা ধ্বংস হয়ে গেছে। কিন্তু ইসলামের বর্ণনা অনুযায়ী ভবিষ্যতে এমন এক ঘটনা ঘটবে যা হবে মানবজাতির জন্য সবচেয়ে বড় পরীক্ষা। এই ঘটনার সঙ্গে জড়িত আছে এক রহস্যময় ব্যক্তির নাম, এক এমন ব্যক্তি যার কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুবার উল্লেখ করেছেন। এক এমন ব্যক্তি যার আগমন হবে কিয়ামতের বড় লক্ষণগুলোর একটি। এই ব্যক্তির নাম হলো দাজ্জাল। দাজ্জাল কি? দাজ্জাল শব্দটির অর্থ হলো মহাপ্রতারক। ইসলামের বিভিন্ন হাদিসে বলা হয়েছে দাজ্জাল হবে এমন একজন ব্যক্তি যে মানুষের সামনে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য হিসাবে উপস্থাপন করবে। সে মানুষের বিশ্বাস নিয়ে খেলবে। তার উদ্দেশ্য হবে মানুষকে বিভ্রান্ত করা এবং আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নেওয়া। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর আসবে না। অর্থাৎ মানুষের জন্য এটাই হবে সবচেয়ে কঠিন পরীক্ষা। দাজ্জাল কোথা থেকে আসবে? এই প্রশ্নটি বহু মানুষকে ভাবায়। হাদিসে ইঙ্গিত পাওয়া যায় দাজ্জাল পূর্ব দিক থেকে আবির্ভূত হবে। বিশেষ করে বলা হয়েছে সে খোরাসান অঞ্চল থেকে বের হবে। খোরাসান অঞ্চল বলতে আজকের সময়ে ইরান, আফগানিস্তান, তাজিকিস্তান এবং মধ্য এশিয়ার কিছু অংশকে বোঝানো হয়। কিছু বর্ণনায় বলা হয়েছে দাজ্জাল প্রথমে গোপনে মানুষের মধ্যে প্রভাব তৈরি করবে। ধীরে ধীরে তার অনুসরণ বাড়তে থাকবে। তার অনুসারীদের অনেকেই হবে তরুণ মানুষ যারা সহজে বিভ্রান্ত হয়ে যাবে। দাজ্জালের চেহারা কেমন হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের চেহারা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন, দাজ্জালের একটি চোখ অন্ধ থাকবে। সেই চোখটি হবে ফুলে ওঠা আঙুরের মতো, অন্য চোখটি থাকবে স্বাভাবিক। তার চুল হবে ঘন এবং কোঁকড়ানো। তার শরীর হবে শক্তিশালী আর তার কপালের মাঝে লেখা থাকবে বড় বড় করে কাফের। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই লেখাটি সবাই দেখতে পাবে না, শুধু প্রকৃত ঈমানদাররাই এই লেখাটি বুঝতে পারবে। দাজ্জালের ক্ষমতা ও প্রতারণা। দাজ্জালের সবচেয়ে বড় ভয়ঙ্কর দিক হলো তার প্রতারণার ক্ষমতা। সে মানুষের সামনে এমন কিছু কাজ দেখাবে যা দেখে অনেকেই অবাক হয়ে যাবে। হাদিসে বলা হয়েছে তার সঙ্গে থাকবে দুটি জিনিস। একটি জিনিস দেখতে হবে জান্নাতের মতো আর অন্যটি দেখতে হবে জাহান্নামের মতো। কিন্তু বাস্তবে বিষয়টি হবে উল্টো। যেটা মানুষ জানত জান্নাত সেটা হবে আসলে জাহান্নাম, আর যেটা জাহান্নাম মনে করবে তারা সেটাই হবে জান্নাত। এইভাবে সে মানুষকে বিভ্রান্ত করবে। সে শুকনো জমিতে বৃষ্টি নামানোর কথা বলবে এবং জমি সবুজ হয়ে উঠবে। মানুষ ভাববে সে তো অলৌকিক ঘটনা ঘটাচ্ছে, তাই সে আসলেই ক্ষমতার অধিকারী। দাজ্জালের অনুসারীরা কারা হবে? হাদিসে বলা হয়েছে দাজ্জালের অনুসারীদের মধ্যে থাকবে বিভ্রান্ত মানুষ, কিছু ধনী মানুষ এবং এমন অনেক মানুষ যারা সত্য সম্পর্কে অজ্ঞ। কিছু বর্ণনায় বলা হয়েছে তার অনুসারীদের মধ্যে অনেকেই হবে ইহুদি সম্প্রদায়ের লোক। এছাড়া অনেক তরুণ মানুষও তার কথায় বিভ্রান্ত হবে। দাজ্জাল পৃথিবীতে কি করবে? এটা সবচেয়ে বড় কথা মানুষের মনে আসতেই পারে। দাজ্জাল পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়াবে। সে দ্রুত এক শহর থেকে আরেক শহরে পৌঁছে যাবে, মানুষকে তার দিকে আকৃষ্ট করবে। ধীরে ধীরে সে এমন এক সময় আসবে যখন সে ভয়ানক দাবি করবে। সে বলবে, আমি তোমাদের রব। এটাই হবে সবচেয়ে বড় প্রতারণা। অনেক মানুষ তার কথা বিশ্বাস করবে, কিন্তু যারা ঈমানদার থাকবে তারা তার ফাঁদে পড়বে না। কোথায় সে প্রবেশ করতে পারবে না। হাদিসে বলা হয়েছে দাজ্জাল পৃথিবীর প্রায় সব জায়গায় যাবে, কিন্তু দুটি শহরে সে প্রবেশ করতে পারবে না। সেই দুটি শহর হলো মক্কা এবং মদিনা, কারণ এই শহরগুলোকে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে রক্ষা করবে। দাজ্জালের সময় পৃথিবীর অবস্থা দাজ্জালের আগমনের আগে পৃথিবীতে কঠিন সময় আসবে। হাদিসে বলা হয়েছে 3 বছর ধরে ভয়ঙ্কর খরা হবে। প্রথম বছরে বৃষ্টি কমে যাবে, দ্বিতীয় বছরে আরও কমে যাবে, তৃতীয় বছর প্রায় সব জায়গায় বৃষ্টি বন্ধ হয়ে যাবে। মানুষ তখন চরম কষ্টে থাকবে।
এই সময়ে দাজ্জাল আসবে এবং মানুষকে প্রতারণা করবে। ঈমানদাররা কিভাবে বাঁচবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় শিখিয়েছেন। তিনি বলেছেন, যারা সূরা কাফেরের প্রথম 10 আয়াত পড়বে তারা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে। এছাড়া সবসময় আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। দাজ্জালের শেষ কিভাবে হবে? যখন পৃথিবীতে দাজ্জালের ফিতনা চরম পর্যায়ে পৌঁছে যাবে, তখন আল্লাহর ইচ্ছায় পৃথিবীতে আবার আগমন করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি সত্য প্রতিষ্ঠান করবেন। একসময় তিনি দাজ্জালের মুখোমুখি হবেন এবং আল্লাহর সাহায্যে দাজ্জালকে শেষ করবেন। তখন পৃথিবী বুঝতে পারবে মিথ্যা যতই বড়ই হোক না, সত্য একদিন অবশ্যই জয়ী হবে।